আসসালামু আলাইকুম। কক্সবাজারও আছিল আমার দ্বিতীয় দিন। সো সারা রাত জুম তালে বৃষ্টি হওয়ার পরে আমরা সকালবেলা বার হইছিলাম যাওয়ার লাগে একটা জায়গা, একটু পরে জানতে পারো কোন জায়গায় যাইতাম। তো ভাড়াইয়া দেখি রাস্তার মাঝে পানি জমে গেছে প্রচুর। যাই হোক, পানি উপেক্ষা করিয়া আমরা একটা টমটম নিলাম, কারণ কক্সবাজারের জাতীয় গাড়ি হইল গিয়া টমটম। যা বুঝলাম আর কি, টমটম গুলো মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ডেকোরেটেড। আর যেহেতু কক্সবাজারের রাস্তাটা খুবই সুন্দর, সো চড়তেও খুব ভালো লাগে। তো আমরা যাই তামাজকে যে জায়গা, এটা হলো কক্সবাজারের ভাইরাল জায়গা ফিশ অ্যাকুয়ারিয়াম। তো আমরা টিকিট কাউন্টার আইয়া প্রথমে টিকিট নিলাম, যেহেতু আমরা 60 জন আসলাম। 300 টাকা করি, 3 সাইডে 1200 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পর টিকিটটা সুন্দর করে বুঝিয়ে আতর মাঝে লইলাম, দেখতে পারে ফিশ ওয়ার্ল্ড। সো ফাইনালি আমরা আইছি ফিশ ওয়ার্ল্ডের অ্যাকুয়ারিয়ামও। বাইরের তার সিগনেচার গেটটা দেখেও আসলে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। খুব সুন্দর করে ডলফিনের মাধ্যমে তারা একটা গেট বানাইছেন, যেটা আসলে দেখতে খুবই সুন্দর এবং ইউনিক। সো আমরা লেট না করিয়া আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকার লাগি যারা টিকিট রিসিভ করেন তার কাছে টিকিট দিলাম। দেওয়ার পরে ফাড়া মারতে আসলে রোমাঞ্চকর জিনিস দেখলাম। খুব সুন্দর করে একটা ইউনিক গেট তারা বসাইছেন প্রবেশদ্বার, এবং ভিতরে ঢুকতে ইয়া শাহী মাছ দেখে তো মন আসলে শান্তি হয়ে গেছে। এই জিনিসটা আসলে কিতা আমি বুঝতে পারছি না, এটা মাছ না কিতা। এগুলোর উপর খুলস দেখে তো আসলে ডরও লাগছে, আতাইয়া দেখাত লাগছিল এমন দিকে। আসলে ফোরটা খুব শক্ত, কিন্তু প্রাণীটা ভদ্র আছে। আমার কোনো খামড় টামড় কিছু মারছে না, আমি তো আবার ডোরাই ডোরে হাত লাগাইছিলাম। এরপরে দেখলাম একটা অ্যাকুয়ারিয়ামের মাঝে তারা মাছ রাখছেন, এবং কি ফাটাফাটি একটা সিস্টেম তারা এর মাঝে তৈরি করছেন। তারার মাছ তারার অ্যাকুয়ারিয়াম, কিন্তু বাইচান্তে খুব মজা করে খাওয়ার তারার কাছ থেকে ফিড কিনিয়া 20 টাকা করে প্রত্যেকটা বোতল। তো প্রত্যেকটা বোতল 20 টাকা করে কিনিয়া তারার মাছ রে, তারার টাকা আমরা টাকা দিয়ে কিনিয়া তারার মাছ রে খাওয়াইলাম, তারার মাছের পেট ভরে। বিষয়টা আসলে বাবান্বিত এবং চিন্তার কত সুন্দর বিজনেসের পলিসি। যাই হোক, 20 টাকা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইলো কি আমার বাচ্চাটা খুব আনন্দর সহিত মাছগুলারে খাবার দিছে, খুব আনন্দ পাইছে। আর তার আনন্দ পাওয়ার লাগি অ্যাকচুয়ালি আমার যাওয়া। এরপরে দেখতে পারে একটা জায়ান্ট ফাঙ্গাস মাছ। অত বড় ফাঙ্গাস মাছ আমি আমার লাইফে কোনোদিন দেখছি না। আসলে ওইটা জায়ান্ট। তারা একটা গ্লাসের ট্যাঙ্কের মাঝে আটকে রাখছেন, ইয়া বড়, হয়তো ক্যামেরার মাঝে বোঝা যান না, কিন্তু আসলে এটা দৈত্যাকৃতির আছে। এরপরে আমরা যেহেতু আস্তে আস্তে আগুইতে থাকলাম, প্রত্যেকটা রোমাঞ্চকর জিনিস সকল দেখতে পারলাম। খুব সুন্দর সুন্দর মাছ, প্রতিটা মাছের আসলে নাম লোয়াত গেলে তার সুন্দর করে নেম প্লেট প্লাস এগুলো ডিটেলস সুন্দর করে লেখিয়ে রাখুন। এগুলো যদি আপনারা ফরিয়া বানানি যাই, আসলে রাইত খাই তুই যাব, খাই তুই আর দিন আইব, কিন্তু আপনারা শেষ করা হইতো না। যার কারণে আমি ফরিয়া বানাইলাম না। দেখতে থাকুক, আজকে ভিডিওটা একটু লম্বা হইব, কিন্তু আমি হইতে পারি টু বি অনেস্ট বোরিং লাগতো না। প্রত্যেকটা জিনিস খুবই রোমাঞ্চকর আসিল এবং খুবই সুন্দর জিনিস আসিল। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এবং আমি শিওর আপনার কাছেও ভালো লাগবে। তো দেখতে পারলা এক একটা অ্যাকুয়ারিয়ামও এক এক ধরনের মাছ, এক একটা তোর উদ্ভিদ তারা রাখছেন, এবং খুবই সুন্দর করিয়া পরিপাটি করিয়া রাখছেন। তারা চেষ্টা করছেন সমুদ্রের নিচের একটা ভাইব দেওয়ার, এন্ড আই থিঙ্ক তারা সাকসেস। সমুদ্রের নিচের ভাইবটা এর মাঝে ঢোকার পরে পাওয়া গেছে। সো যত আমরা সামনের দিকে আগুয়াইতে থাকলাম, তত বেশি সুন্দর সুন্দর এবং এক্সাইটিং কিছু আমরা লাগে অপেক্ষা করে। ও দেখতে পারে একটা জায়ান্ট ফিশ, কত বড় মাছ। এটা আসলে ক্যামেরার মাঝে ছোট লাগে, কিন্তু বিশাল আকৃতি দৈত্যাকৃতির মাছ আছিল, এবং খুব সুন্দর একটা আনকমন কালার। আর যেহেতু এর মাঝে সবগুলা মাছ হইল গিয়া সামুদ্রিক মাছ, তো আমার দেখা এগুলা ফার্স্ট, কারণ এর আগে আমি কোনো সময় সামুদ্রিক মাছ ইলা লাইভ দেখতে পারছি না। থ্যাংকস ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম, কক্সবাজারের অ্যাকুয়ারিয়ামের যারা উদ্ভাবনকারী তারারে। সো আমরা এক পর্ব শেষ করিয়া অন্য আর একটা পর্বেও, মানে অন্য আর একটা প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম। যত বেশি ভিতরে ঢুকলাম তত বেশি আসলে এক্সাইটমেন্ট কাজ করে, কারণ সামনে জানি না কি তো অপেক্ষা করে, কারণ যত আগুইতে চাই তত সুন্দর সুন্দর জিনিস দিলাম। ও দোক একটা প্রাণী না মাছ, এটা চিৎপটাং হইয়া উল্টিয়া ফড়ি থাকছে। মাছটা চিৎপটাং হইয়া উল্টিয়া ফড়ি থাকছে না, তার খাইছিল তো ওলা উল্টিয়া থাকার, আসলে আমি বুঝতে পারলাম না। এই মাছটা আসলে কিতা ঠিক কুচিয়াও নাই আবার সাফও নাই, ওলা টাইপসর। কিন্তু আমার ফুয়াই গিয়া তারা কর হ্যালো, এই জিনিসটা খুব বেশি ভাল লাগছে। যতটা অ্যাকুয়ারিয়ামের সামনে গেছে আমার বাচ্চাটা, এবং যতটা মাছর সামনে গেছে গিয়েও তারা প্রথমে গিয়া হয়েছে হ্যালো, এবং তারা তারা হাই হইতে পারুক আর না পারুক, কিন্তু তাই হ্যালো হয়েছে। ও দেখতে পারা শার্ক,
আমি যে পার্টের মাঝে ঢুকছি এটা মেবি তার বেস্ট পার্ট আছিল, বেস্ট সাইড আছিল। সব জায়ান্ট জায়ান্ট ফিশ সকল ইনোর মাঝে রাখা একত্রে এবং সমুদ্রের তলর সব জাতর মাছ ইনোর মাঝে দেখা গেছে। আপনারা হয়তো সামনে দিয়ে দেখতে পারবা একটা একটা করিয়া। আমার আব্বা জানোর তো খুশির শেষ নাই তাই এক একটা মাছ দেখিয়া, এক একটা মাছ টান থাকিও মোটা মোটা, এবং যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম, সো তার তো অবশ্যই ফার্স্ট টাইম, সো দেখে খুব বেশি এক্সাইটেড এবং খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে, যেটা আমার লাগি খুব বড় একটা প্রাপ্তি আছিল। আমি যখন ঢুকছিলাম ইনোর মাঝে 300 টাকা দিয়ে ঢুকছিলাম, ভাবছিলাম না জানো কিতা আছে না আছে, কিন্তু এখানে ঢুকার পরে বিলিভ মি আমার পয়সা উসল। কারণ 300 টাকায় যে আমি অত সুন্দর সুন্দর জিনিস সকল দেখতে পারছি এটাও আসলে বহুতটা। কারণ এই জায়গার টিকিট যদি 500 টাকা হয়, আমি অবশ্যই নেক্সট টাইম গেলে আবার যাই ওইগুলা দেখার লাগে। দেখতে পারা কচ্ছপ গুলা কত বড় বড়, আমি তো ভাবতাম খালি মাংসও মনে হয় মায়ের করে, এখন ইনু গিয়াতে কিনা না কচ্ছপেও মায়ের করে। একটা একটা যে গুতাদের লাগের বাংলাদেশ থেকে গুতা আমার ইন্ডিয়াত ফাটাই দিব বলো অবস্থা। কচ্ছপ গুলার গুতাগুতি দেখে আসলে খুব বেশি ভালো লাগছে। এর মাঝে দেখা যায় যখন ঘুরে ঘুরতে তাই পারছেন না কিছু করতা, তাই লাগিয়ে গেছে না ইয়ার মাঝে গাছের টুকরো এখানটা মারাত। এর মাঝে দেখি শার্ক একটা উপরে দিয়ে, আর মাথার উপরে দিয়ে শার্ক যার ভাবতে অন্যরকম লাগের। হুকনার মাঝে তাকিয়ে আমি সমুদ্র নিচর ফিল পাইলাম, লাগের আমি সমুদ্র নিচে দিয়ে আটরাম, আর আমার মাথার উপরে দিয়ে ডাইনে বামে সাইডে দিয়ে সব জায়গা মুখা খালি সামুদ্রিক মাছ জীবজন্তু সকল দেখা যায়। এই মাছটা আমার কাছে একটা বেস্ট মাছ মনে হয়েছে, কারণ দেখতে পারা তার অবস্থাটা কি ফাটাফাটি। আসলে ফিশ ওয়ার্ল্ড লইয়া কিছু হওয়ার নাই, আমি অবশ্যই আপনারা সাজেস্ট করবো যে বা যারা কক্সবাজার যাইবা অবশ্যই এবং অবশ্যই আপনারা নিজেরা যাওকা কিংবা বাচ্চা কাচ্চা লইয়া যাওকা, যারা লইয়া যাইবা ফিশ ওয়ার্ল্ড অবশ্যই ভিজিট করবা। কারণ ইনো যাওয়ার পর অবশ্যই একটা অন্যরকম অনুভূতি এবং অন্যরকম শিক্ষা পাইবা, স্পেশালি মাছগুলার প্রতি। মাছগুলা হয়তো জীবনে কোনোদিন দেখা পসিবল হইল না, অনেক ফিশ ওয়ার্ল্ডের সাহায্যে এই মাছগুলো আপনারা খুব সহজে একবারে খান্দা থাকি লাইভ দেখিয়ে আইতে পারবা। এবং 300 টাকা দিয়ে ঢুকাটা তারা আসলে কমও রাখছেন আমার কাছে মনে হয়েছে। যে যে মাছ ওখানে দেখা গেছে চৌকর যে একটা শান্তি এটা আসলে মিলছে। তারপরে যখন আমরা এই সাইড শেষুরি উপরে উঠতে যাইলাম তখন দেখি মাশাল্লাহ এখানে আরো সুন্দর করে তারা সাজাইছেন, এখানে ডিফারেন্ট টাইপের একটা ভাইব দেওয়ার ট্রাই করছেন, একটা ঝর্ণার মতো পানির ফোয়ারা রাখছেন, প্লাস এখানে একটা শীতল শীতল ভাব আসিল, লাগছে যে যেমন সমুদ্রের গহীন ভিতরে আসি আর কি। এই ফিশ ওয়ালটা মূলত 3য় তলা পর্যন্ত আসিল, কিন্তু আমরা যে এক এক করে 3 তলার মাঝে উঠছি বুঝেও গেছে না। এটা এমন ভাবে তারা ড্রয়িং করছে এবং এবং বারে সাজাইছেন, আসলে আমরা যে বাইয়া বাইয়া 3 তলাত উঠে গেছি মাছ দেখি দেখি বুঝেও গেছে না। 3 তলাত ওঠার পরে দেখা গেল বিভিন্ন জাতের সামুদ্রিক শামুক কহল ঝিনুক কহল রাখছেন এবং পাশাপাশি মাছও আছে। এই ফিশটা দেখতে পারে একটা চিংড়ি আমার লাগান সুন্দর, কত সুন্দর চিংড়ি সেই আমার লাগান দেখে তো ভালো লাগতেছে। তারপরে আমরা দেখলাম যে ছোট ছোট মাছর ডক্টর ফিশ তারা নাম দিয়েছে নিগুন্তর ইনোর মাঝে ফাও দিয়া দেখলাম অনেকে ট্রিটমেন্ট লইরা ফাওয়ার ফাটা সাটা মরা চামড়া তাবলে মাছে খাই লিব। তারপরে দেখতাম পারলাম তারা কিছু কার্টুনের ছবি আঁকিয়া বিভিন্ন জাতের কথাবার্তা লিখে রাখছেন, এবং যে কথাবার্তাগুলো আসলে খুবই সুন্দর এবং সময় উপযোগী। তারপরে যখন সামনে আগুয়ে দেখি আমরা ইচ্ছে একবারে ফাইনাল স্টেজ, ওইখানে একটা কিডস জোন রাখছেন এবং বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা। সো আমি আমার বাবা জানলে লইয়া মাঝে একটু সময় খেলাধুলা করিয়া টাটা দিয়া ফিশ ওয়ার্ল্ড থেকে আইলাম। কিলা লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাইবা, দেখাইবো নেক্সট কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।